বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরোদমে চলছে ধান মাড়াইয়ের কাজ। আলহামদুলিল্লাহ আমাদের এবছরের যে ধানগুলো হয়েছে এর ভিতর থেকে যে আমরা মাঠ থেকে 4 বিঘে ধান বিচেলি সহকারে আনছি, তো সেই ধানগুলোই মাড়াই কাজ চলছে। আমি এবং আমার আব্বা দুজন মিলেই ধানগুলো মাড়াই করছিলাম। আমরা এর আগের ভিডিওতে একদিন দেখাইছিলাম আমরা মোটরের সাহায্যে ধানগুলো মাড়াই করছিলাম। তো আজকে মোটর না, আজকে আমরা পাওয়ার টিলারের সাথে যে ধান মাড়াই করা যে মেশিনটা আছে এই মেশিনটা ফিট করেছি। পাওয়ার টিলারের সাথে ধান ঝাড়া মেশিনটা ফিট করার একটা সুবিধা আছে। এই পাওয়ার টিলারের সাথে যদি এই মেশিনটা ফিট করা হয়, ধান মাড়াই করা এই মেশিনটা খুব দ্রুত ঘোরানো সম্ভব। তো এই দ্রুত ঘোরা মেশিনটা যত দ্রুত ঘুরবে ধান মাড়াই করা তত দ্রুত হবে। এই জন্য আমরা আমাদের এলাকায় এই পাওয়ার টিলার কিংবা স্যালো মেশিনের সাথে এই ধান মাড়াই করা মেশিনটা সংযুক্ত করা হয়। এই সিজনে আমাদের যেহেতু ঘাসের একটু সংকট ছিল, তো এই বিচেলিগুলো পাওয়াতে আমাদের খুবই সুবিধা হয়েছে। কারণ আমাদের গরুর একটা খাদ্যের একটা স্থায়ীভাবে একটা ব্যবস্থা হয়েছে। আমরা যেহেতু কাঁচা ঘাসের পরিমাণটা একটু কম দিই, আর আমরা মূলত এই বিচেলির উপরে আমরা নির্ভরশীল আমাদের গরুর খামার। আর এখন আমাদের এই ঘাসটা খুবই প্রয়োজন ছিল, কারণ আমাদের গরু বেশ কয়েকটা গরু প্রেগনেন্ট আছে এবং 15 থেকে 20 দিনের ভিতরে ইনশাল্লাহ 2টা গরু এখনও বাচ্চা দিবে, একটা গরু বাচ্চা দিয়েছে। তো আমরা এই গরুর ঘাসটা আমাদের এখন খুবই প্রয়োজন, যেহেতু এদের এখন কিছুদিনের ভিতরে বাচ্চা দিবে। তো এদের ঘাসের চাহিদাটাও একটু বেশি পরিমাণে একটু খাবারটা দিতে পারলে ভালো হয়। আর আমরা এইভাবেই আমাদের যে বিচেলিগুলো হয় এই বিচেলিগুলো আমরা এইভাবে সংরক্ষণ করে থাকি, পরবর্তীতে যেন গরুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি। আর এটাই আমাদের এলাকায় ম্যাক্সিমাম, আমাদের এলাকায় সবাই এইভাবেই বিচেলিটা সংগ্রহ করে থাকে। এই মুহূর্তে আমাদের প্রচুর পরিমাণে কাজের ব্যস্ততা। এখনও আমাদের 4 থেকে 5 বিঘা ধান মাঠে আছে। আমাদের আবার সামনে যে ধানের সিজন আসছে, এই সিজনে আমাদের আবার ধানের জন্য বীজতলা তৈরি করতে হচ্ছে, বীজতলায় বিছন ফেলার জন্য বিছন প্রস্তুত করতে হচ্ছে, বীজতলায় ফেলতে হচ্ছে। আবার যে ভুট্টাগুলো লাগাইছিলাম সেই ভুট্টাগুলো আমাদের অঙ্কুরিত হয়েছে, এখন ভুট্টাগুলোতে সেচ দেওয়ার প্রয়োজন। তো আমরা এই খুবই ব্যস্ততার ভিতরে থাকার কারণে আপনাদের সব কিছু দেখাতে পারছি না, ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাতে পারছি না, ভিডিও করার সময় হচ্ছে না মূলত, এজন্য আমরা একটু দুঃখিত। আর যে আমাদের বীজতলা তৈরি হয়ে গেছে এবং বীজতলাতে আমরা বিছন ফেলেও দিয়েছি। তো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের দেখাবো কোথায় বীজতলা করছি এবং বীজতলাতে কি কি ধানের বিছন ফেলছি, এটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।